হেসে দিয়ে বলতেছেন, চাচা এই সত্য কালেমার কোন ডকুমেন্ট আপনার দরকার, কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন এই কালেমা সত্যবাণী? আবু জেহেল ডাক দিয়া কয়, আমি তখনই মনে করব যে এই কালেমা সত্যবাণী যদি তুমি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাও। আপনারা বলেন আমার নবী পারবেন কি পারবেন না? আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े करे वो भी करके दिखाया है वो नबी हमारा है वो नबी हमारा है। কষ্ট হচ্ছে ভাইয়ার আমার, গভীর মনোযোগ। আমার নবী মুচকে হেসে বললেন, চাচা আসমানের চন্দ্র যদি দু টুকরো হয়ে যায় আপনি কালিমা পড়বেন তো? আবু জেহেল কই, তুমি আগে দেখাও। সাথে সাথে আমার নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, বন্ধুরা আমার এখনো যারা মক্কা শরীফ যাবেন, আমার রসুল যেই বাড়িতে শুভাগমন করেছেন এই বাড়িটার একটু সামনে গিয়ে দেখবেন জাবালে আবু কুবাইস নামক পাহাড়টা এখন পর্যন্ত এই চিহ্নটা আছে, যেখানে দাঁড়াইয়া আমার নবী আকাশের চন্দ্রকে দুই টুকরো করেছিলেন। জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীজি নুরানি হাত মোবারক উঠাইয়া আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। सयती शाजारो न तो कल हाजारो शक्ल कमरो बी इशारती ही अल्लाह 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 আল্লাহ আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার মদিনার কামলিওয়ালা নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। মুচকি হেসে আমার রসুল বললেন, চাচা এবার দেখছেন নে আকাশের চন্দ্র দুই টুকরো হয়েছে, বলুন কালেমা পড়বেন নে? বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া বলতে লাগলো, ভাতিজা আর কত জাদুগিরি করবা? জোরে কন্যা উজুবিল্লাহ। এ নবীর প্রেমিকেরা, আবু জেহেলের চোখের সামনে আমার মায়ের নবী দয়ার নবী জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল আমার নবীরে কই, নবী নাকি জাদুঘর? আপনারা কি বলেন আমার নবী জাদুঘর? হে বন্ধু, আমার নবীর জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও আবু জেহেল কয় আমার নবী নাকি জাদুঘর। এই কথাটা শোনার সাথে সাথে গো আমার মদিনার কামলিওয়ালা নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায়া দেখতেছেন আপন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও। সাথে সাথে আমার আল্লাহ ওহী দিয়া জিবরাইল আলাইহিস সালামকে নবীর কদমে পাঠিয়ে দিলেন। সূরা বাকারার 7 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম
গিশাওয়া। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার আল্লাহ তাআলা বলতেছেন খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিশক্তির মধ্যে। এ সুনেশ্বরের বন্ধুরা, বাবাজিরা গো, আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়া স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। তাইলে আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখনো আছে না নাই? এরা এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা কন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ দেখেন আবু জেহেল আমার নবী দেখার পরও নবীকে চিনে নাই। না চিনার কারণে পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না, ঠিক কিনা বলেন? বলতে পারেন চৌধুরী সাহেব, সারা জীবন দিকে শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদেরকে ভুলবে না, আপনি গোলামে রাসূল বললেন কেন? আমি এই কারণেই বলছি বাজান, আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান। আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার একটা লকব। আমাদের মতো অল্প শিক্ষিত অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা মানায় না রে বাজান। ডক্টরের ডিগ্রি অর্জন না কইরা কেউ নামের আগে যদি ডক্টর লেখা হয় মানাইবে? FRCS না হইয়া যদি কেউ নামের আগে FRCS লেখে মানাইবনি? আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব। রসুল তো এখনো আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন নাই। এই যে এত রাত কামতেছি, এত দিন কামতেছি, নবী তো এখনো আমাকে আপনাকে গোলাম বলেই স্বীকার করেন নাই। আগে গোলামি করতে শুরু করেন, গোলামি করতে করতে অটোমেটিকলি একদিন আশেকের খাতায় নাম আসবে, ঠিক কিনা বলেন? মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না, কাজে কর্মে আশেকে রাসূল বনতে হবে। কারণ আবু জেহেল আমার নবী দেখার পরেও নবীকে চিনে নাই। না চিনার কারণে তার বাড়ির মধ্যে হাজী সাহেবদের টয়লেট খানা। কথা কোন? যারা মক্কা শরীফ গিয়েছেন আপনারা বলতে পারবেন, সাফা মারুয়া যখন 7টা চক্কর দেওয়া হয়, বের হবার সময় নাকের আগাতেই হচ্ছে আবু জেহেলের বাড়ি। কথা বলেন? আমি এই বছর গত অক্টোবরে যখন উমরা থেকে আসছি, আমার সাথে 2 জন ভদ্রলোক মুরব্বী গেছে। তারা তাওয়াফ কইরা সাফা মারুয়া সাই কইরা 7 চক্কর দেয়া এরা এমনি দুর্বল হয়ে গেছে। বাইরিয়া যখন কইছি যে ভাই এটা আবু জেহেলের বাড়ি, হ্যাঁ, ওখান দেখা যায় মুরব্বী 2 জনে তাজ হয়ে গেছে। যখন শুনছে যে এটা আবু জেহেলের বাড়ি, ভাই আমার কত পেশাব করেন, বাইর থেকে নিয়ত করেছি যে আবু জেহেলের বাইর গেলে পেশাব করি। হাজী সাহেবদের ইস্তেঞ্জার প্রয়োজন না হইলেও বেরেন্তি কোথায় হইলে একটু দিয়ায়, যার প্রয়োজন নাই এরাও একটু দিয়ে আসে। কারণ আবু জেহেল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছে বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। বন্ধু
আশেকে রাসূল অনেক উপরের দরজার লকব, আমাদের মতো ব্যক্তিদের নামের আগে এটা বেমানান হয়। আশেকে রাসূল যদি বলতে হয়, আমার নবীরে না দেইখা যেই লোকটা নবীর সাথে প্রেম কইরা আমার নবীর এত প্রিয় হয়ে গেছে, রসুলকে না দেখার পরেও চর্ম চোখ দিয়া রসুলকে না দেখার পরেও অন্তরে নবীর প্রেম থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী ওই পাগলার জন্য খুশি হইয়া রসুল হাদিয়া বরাদ্দ করেছেন। এই আশেকের নামটা জানার আগ্রহ আছে না নাই? আমি এখানে আসার আগে অন্তত 10-20টা মোবাইল ফোন আমার কাছে গেছে এই বিষয়ে কিছু কথা বলার জন্য। ও আশিকুন কা ऐसा বনে হযরত ওয়াইসুল করনি বনে, নামটা শুনছেন নি? ওয়াইসুল করনি কেমন নবীর প্রেমের আশিক ছিলেন। উহুদের ময়দানে, উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী যখন রোমা পাহাড়ের অপোজিটে ছিলেন, হঠাৎ করে কাফেররা যখন তীর ধনুক মারতে মারতে পাথর মারা শুরু করলো, এক পর্যায়ে দেখা যায় একটা পাথর আমার নবীজির দাঁত মুবারকের মধ্যে পইরা নবীজির একটা দন্ত মুবারক খুলে গেছে। রক্ত মুবারক যখন টপ টপ করে জমিনে পড়তেছে, আমার নবীজি উহুদের পাহাড়ের একটা পার্শ্বে গিয়া বসেছিলেন। যেই জায়গাতে আমার নবী বসেছিলেন, আমি 2017 সালে যখন মক্কা মদিনা শরীফ গিয়েছিলাম, তখন উহুদের পাহাড়ে আমার নবীর হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপটা দেখতে পেয়েছিলাম। দাঁত মুবারক শহীদ হওয়ার পরে নবী যেই জায়গাটাতে বসেছিলেন, কিন্তু বর্তমানে হাজী সাহেবরা দেখার সুযোগ হয় না, এটা সিমেন্ট দিয়া লেইপা একদম সমান কইরা দিছে যাতে হাজী সাহেবরা সেখানে ভিন্ন করে। কিন্তু 2017 সালেও আমি যখন গিয়েছিলাম সেখানে আমি জিয়ারত করেছি, ওই জায়গাতে আমি চুম্বন খেয়ে এসেছি। বন্ধু, আমার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করার পরে নবীজি ওই জায়গাটাতে বসেছিলেন। আপনারা বলুন তো, তখন কি কোনো মোবাইল ফোন ছিল? 3টি লাইন ছিল, গুগল সফটওয়্যার ছিল, হোয়াটসঅ্যাপ ইমো ছিল, কোনো সফটওয়্যার ছিল না, কোনো সফটওয়্যার ছিল না। বৈজ্ঞানিক তৈয়ারকৃত কোনো সফটওয়্যার ছিল না। কিন্তু আমার আল্লাহ আদম সৃষ্টির পরেই একটা সফটওয়্যার ফিট কইরা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ফিট করে দিয়েছেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লতিফায়ে কালব। লতিফায়ে, এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন সাবালক সাবালিকা হয়, 12 বছর যখন প্লাস হয়ে যায়, যখন আমরা ভালো মন্দ কম্পেয়ার করতে পারি, তখন আমাদেরকে নফসে আম্মারার ধুকাই পইরা পাপের দিকে আমরা ডাইভার্ট হয়ে যাই। পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। দিল যখন মরে যায়, তখন শুধু জাহিরি চোখ দিয়ে দেখা যায়, অন্তর চোখ দিয়ে আর কিছু দেখা যায় না। কিন্তু যেই ব্যক্তির দিল জিন্দা থাকে, কালব যার পরিষ্কার থাকে, ওই ব্যক্তি শুধু চর্ম চোখ দিয়ে নয়, ওই ব্যক্তি কাশফুল কুলুবের মাধ্যমে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। বন্ধুরা আমার, উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবীর দান্ত মুবারক শাহাদাত বরণ করেছে। কাশফুল কুলুবের মাধ্যমে ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করন। এই করন দেশের মধ্যে নবীর পাগল ওয়াইস বাস করতেন, এই জন্য তাকে ওয়াইস আল কারণী বলা হয়। ওয়াইস আল কারণী করন দেশের মধ্য থেকে তিনি কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন আমার নবীজির দান্ত মুবারক শাহাদাত বরণ করেছে। এই কথাটা জানতে পেরেই ওয়াইস আল কারণী চিল্লায়া চিল্লায়া কান্না শুরু করে দিলেন, না জানি আমার নবীর কত কষ্ট হইছে রে, আমার নবী না জানি কতটুক ব্যথা পেয়েছে। এই ব্যথাটাকে অনুসরণ করিয়া, ওই ব্যথাটার কথা চিন্তা করিয়া ওয়াইস আল কারণী কয়, নবীজির কোন দন্ত মুবারকটা পড়ল, উপর থেকে নাকি নিচ থেকে, উপর থেকে নাকি নিচ থেকে। তিনি ভাবতে 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 কয়, আচ্ছা দেখি তো ব্যথাটা কেমন হয়। প্রথমে তিনি উপরের পারি থেকে নিজের একটা দাঁত স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ইনজেকশন দিয়ে নয়, আমরা তো একটু দাঁতে ব্যথা হলে ইনজেকশন দিয়ে জায়গাটার আগে অচেতন করি, এরপরে ডাক্তার দিয়ে দাঁত খোলাই, কথা কোন ঠিক না?
এরপরে ইনজেকশনের পাওয়ার গেলে পরে বোঝা যায় ব্যথা কত প্রকার। ঠিক নেই বাজান? আমি আপনি সাধারণত একটা দাঁত যদি সমস্যা হয়, ডাক্তার সাহেবের মাধ্যমে ইনজেকশন দিয়ে অচেতন করে দাঁতটাকে খুলি। ওয়াইসাল কারণে আমার নবীরে কত ভালোবাসতো রে বন্ধু। নবীজির বিরহ বেদনায় প্রথমে উপরের পারি থেকে নিজের একটা দাঁত যখন টান দিয়া খুললেন, রক্ত মুবারকটা যখন ফিচকি মেরে বের হয়ে গেছে, ওয়াইসাল কারণে কয় আল্লাহ, আমার নবী না জানি কত কষ্ট পাইছে রে। এরপরে ওয়াইসাল কারণে কয় না, মনে হয় এটা না। তখন তিনি নিচ থেকে আরেকটা দাঁত টান দিলেন, কয় না মনে হয় এটা না। উপর থেকে আরেকটা খুললেন, কয় না মনে হয় এটা না। যখন ওয়াইসাল কারণে কয় এইটা না ওইটা, ওইটা না ওইটা, আমার নবীজির কথা স্মরণ কইরা একটা একটা দাঁতে দইরা টানতে 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 নিজের 32টা দাঁত মুবারক আমার নবীর প্রেমে কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। সুরেশ্বরের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম চৌধুরী সাহেব পায়া নবী, पाया नबी को एक दांत पर, उनको 32 घराना खुलोगी खुलोगी। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगी भूलोगी। এ বাবাজির আমার, চিন্তা করে দেখেন, একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া, নবীজির একটা দাঁত মুবারক খোলার সংবাদ পাইয়া, যেই আশেক, যেই প্রেমিক, আমার যেই প্রেমিক নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে, এখন চিন্তা করেন ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কি পরিমাণ থাকতে পারে। আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম, আসুন সামনে যাই। আমার নবীজি 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানো শেষ প্রান্তে প্রতিদিন আসহাবে সুফফার মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ কোন রাসূল প্রতিদিন আসরের নামাজ শেষে আসহাবে সুফফাতে বসে, আসহাবে সুফফা হলো মদিনা শরীফে রওজা শরীফের ঠিক অপোজিটে পিছন সাইডে রিয়াজুল জান্নাতে যারা গিয়েছেন এর পিছন দিকে হাতের বাম পাশে একটু উঁচু জায়গা দেখবেন, এটা হলো আসহাবে সুফফা। আমার নবী সাহাবাই কেরামকে নিয়ে সেখানে আলোচনা করতেন। হঠাৎ একদিন দেখা যায় নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক নূরে ঝল ঝল করতেছে। আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক নূরে ঝল ঝল করতেছে। আপনারা বলুন তো, পৃথিবীতে এর চাইতে দামি পোশাক আর আসেনি? হইতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি পোশাক আমার নবীজির নুরানি জুব্বা মুবারক নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীজির কদম মোবারকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি আপনার কদমে কানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর কি আরজি পেশ করবা? হযরতে ওমর ডাক দিয়া কই, নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। আমি গোলাম জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, যেই দিন আপনার ইন্তেকাল মুবারক হবে, নবী গো, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার ভেসাল মুবারকের পরে এই জুব্বাখানা আমরা কি করব, কাকে দান করব? আমার নবী উত্তর করেন না। হযরতে ওমর চুপ করে বসে রইলেন। হঠাৎ করে হযরতে মৌলায়ে আলী দাঁড়াইয়া বললেন, নবী গো, আমি আলীও জানতে চাই এই জুব্বাখানা আমরা কি করব, কাকে দান করব? আমার নবী উত্তর করেন না। কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে।
সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন এই রকম ভাবে কান্না করতে দেখিনি। নবী গো, আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আমার রাসূল বললেন, না রে ওমর, তোমরা কখনো কোনো অন্যায় করতে পারো না। হযরত ওমর কই, নবী গো, তাইলে আপনাকে তো এই রকম ভাবে কখনো কাঁদতে দেখিনি, আপনি কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবী বলতেছেন, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। ভালোবাসার কি দাম যুবক, দেখো রে বন্ধু, প্রেম যদি প্রেমের মতো হয়, ভালোবাসা যদি ভালোবাসার মতো হয়, তাইলে দেখো কেমন প্রেমের সার্থকতা হয়। আমার নবী ডাক দিয়া কই, উমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, কে সেই ভাগ্যবান ব্যক্তিটা যার জন্য দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দে? আমরা তার নাম জানতে চাই নবী গো, কে সেই ভাগ্যবান ব্যক্তিটা? আমার নবী ডাক দিয়া বললেন, আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, উনি কোথায় থাকে? তখন নবী বলছেন, ইয়ামেন দেশের অন্তরালে, ইয়ামেন প্রদেশের অন্তরালে করণ একটা এলাকা আছে, ওই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। দয়াল নবী ডাক দিয়া কই, উমর, যেই দিন আমি নবীর বেসাল হয়ে যাবে, যেই দিন আমার ইন্তেকাল মুবারক হয়ে যাবে, তোমরা কেউ আমার জুব্বা নিয়ে টানাটানি করবা না। উমর, তুমি আমার আলীকে সাথে নিয়া কোনদিন যদি ইয়ামেন দেশে সফর করো, কোনদিন যদি ইয়ামেন দেশে সফর করো, কোনো কারণে যদি আমার পাগল ওয়াইসের সাথে সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা, আর আমি নবীর পক্ষ থেকে আমার এই ব্যবহৃত জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কষ্ট হচ্ছে আমার বাজানরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমার নবী এই কথা বলার পরে হযরত উমর ডাক দিয়া বললেন, নবী গো, আমরা না হয় কোনোদিন ইয়ামেন দেশেই গেলাম, কিন্তু করণ দেশ যদি খুঁজে পাই নবী গো, ওয়াইস নামে তো আরো লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? কথা সত্য না? যেমন সুনেশ্বর গ্রামে পূর্ব পাড়ায় যদি একজন আব্দুর রহিম থাকে, পশ্চিম পাড়ায় তো থাকতে পারে, পূর্ব পাড়ায় থাকতে পারে, একই নামের লোক কয়েকজন আছে না? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বললেন, নবী গো, এই নামের তো আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে চিনব কেমনে? এখন প্রশ্ন হলো, ওয়াইস আল কারণীর সাথে তো আমার নবীরও কোনোদিন সরাসরি দেখা হয় নাই। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম জানতে চাচ্ছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনব কেমনে? আপনারা বলুন, আমার নবী চিনাতে পারবেন কি পারবেন না? এই ক্ষমতা নবীর আল্লাহ দিছেনি। আমার নবী কেমনে চিনাই দেখুন। ডাক দিয়া নবী বলতেছেন, ওমর, ও আলী, শুনো, এই নামের কাউরে যদি খুঁজা পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে, হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা?
সাহাবায়ে কেরাম এই কথার উপর ঈমান আনলেন, বিশ্বাস করলেন। করার পরে যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। আমার নবীজিও আপন হুজরা মুবারকে চলে গেলেন। এরপর থেকে বাজান দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর বিশাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। এখন কি আপনারা আমার নবীরে মরা নবী বলবেন? নবী হায়াতুন নবী না জিন্দা নবী? নবী মরা নবী না জিন্দা নবী? এখন যদি কেউ প্রশ্ন করে রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? ঠিক না বেটি? নবী যদি জিন্দা হয় তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? আমাদের সাধারণ পাবলিককে বাতিল ফেরকারা এই রকম কিছু ইমোশনাল হিট দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করে। আমরা তখন আগ কইয়া চাইয়া থাকি যে আসলে তো নবী যদি জিন্দা নবী হয় তো ইন্তেকাল হয় কেন? সাধারণ মানুষ বুঝলে না উত্তর দিত। ঠিক না বেটি? এখন এই উত্তরটা দেওয়া লাগবনি ও বাজান। এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না, শুধু আকল দিয়া বিবেক দিয়া প্রশ্নকারীকে বলবেন, ভাই আপনি বলুন তো রসুল কি শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত আমার দয়াল নবীর কোন শিক্ষক আছে? কারণ নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, উনি হলেন আওয়ার গড। আর আল্লাহ রাব্বুল আলামিনের সকল ছাত্রের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ ছাত্র হলেন রাহমাতাল লিল। দেখেন চিন্তা করে কেমন শিক্ষক কেমন ছাত্র। শিক্ষকের লকব হলো রাব্বুল আলামিন আর ছাত্রের লকব হলো রাহমাতাল লিল। খুব মনোযোগ বাজান। রাব্বুল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের পালনকর্তা, রহমাতাল লিল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের জন্য রহমত। এখন দেখেন আল্লাহ তাআলা আপন হাবিবরে কেমন সম্মান দিয়েছেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, দুনিয়াতে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য কবি কয় রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, দুনিয়ার মোল্লা মুন্সিরা আমার নবীর ইজ্জত দিলেই কি না দিলেই কে? আল্লাহ তাআলা কয় ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো হাবিব আপনার প্রশংসা আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার মানুষরা কমাইবারও সাধ্য নাই, বাড়াইবারও সাধ্য নাই, নবীর ইজ্জত প্রশংসা বাড়াইয়া দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। ঠিক কিনা কর? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক পৃথিবীতে নাই। আমার নবী শিখাইতে আসছেন। আর এখানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ইন্তেকাল মুবারক হয়েছে। পার্থক্যটা কোন জায়গায় এবার আসুন জেনে নেই। আমি আপনি মারা যাবার পরে মসজিদের মাইকে এলান করা হয়, জানাজার মাঠে মৃত ব্যক্তির লাশ নেওয়া হয়। এরপরে দেখবেন মুসল্লিদের অংশগ্রহণে একজন ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করিয়া ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করতে হয়। নবী যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল।
নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহি সনদে একটা দলিল দিয়া যদি প্রমাণ করতে পারে, একটা দলিল দিয়া যদি প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজের ইমামতি করছেন অমুক ইমাম সাহেব, আমি মুরাদ চৌধুরী, আমার বাড়ি রাজশাহী নয়, বগুড়া নয়, আমার বাড়ি চট্টগ্রাম নয়, আমার বাড়ি উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে নয়, হচ্ছে হবিগঞ্জ জেলায়, হবিগঞ্জ শহরে 20 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম আব্বা, আমার সামর্থ্য অনুসারে, ছোট মানুষ 20 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো মোল্লা সাহেব একটা দলিল দিয়ে বলতে পারে নবীজির ইন্তেকালের পরে জানাজা পড়াইছে অমুক ইমাম সাহেব, তারে 20 লক্ষ টাকার পুরস্কার দেব, 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আমার 20 পয়সাও দিতে হবে না, মৌলভী সাহেব একটা দলিলও দিতে পারবে না, একটা দলিলও দিতে পারবে না। কারণ পৃথিবীর মধ্যে এমন কোন ইমাম সাহেবের জন্ম হয় নাই যে আমার নবীর জানাজার নামাজের ইমামতি করব। কথা কোন ঠিক কিনা? এমন কোন মায়ের সন্তান একটা দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না যে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছে অমুক ইমাম সাহেব। কারণ দেখাইব কেমনে? নবী যদি মরা নবী হইতেন তাইলে না দেখাইতো। কথা কোন ঠিক কিনা? কারণ হায়াতুন নবী গো জানি আমরা ইমানে, শুধু ইমানে জানলে হবে না, কাজেও জানতে হবে, দলিলেও জানতে হবে। তাইলে শুনুন, আল আম্বিয়াউ আহিয়াউন, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে, ইউসাল্লুন। এটা মুজারের সেগা বাজান, নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে। সুবহানাল্লাহ কম। নবীগণ শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজাতে, ইউসাল্লুনা, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে। এ বন্ধু, দয়াল নবী শুধু দুনিয়ার নবী না, তিনি কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা কোন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর বিশাল মুবারক একমাত্র আমাদেরকে শিক্ষার জন্য যে আমি আপনি দুনিয়াতে চিরস্থায়ী নয়, এই দুনিয়া ছেড়ে আমরা আপন দেশে যাব, কবর দেশে যাব। ঠিক কিনা কোন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা কোন?